আল্লাহ তাআলা বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন আমার দেওয়া সম্পদ, আমার দেওয়া রিজিক, আমার দেওয়া সম্পদ, আমার দেওয়া রিজিক মাঝে মাঝে আমার রাহে দান করো। সুবহানাল্লাহ। সম্পদ দিয়েছেন কে? আল্লাহ তাআলা সম্পদ দিয়েও পরীক্ষা করেন, আবার সম্পদ কাইরা নিয়েও পরীক্ষা করেন। আল্লাহ তাআলা সম্পদের মালিক বানাইয়া পরীক্ষা করেন, আবার কখনো কাইরা নিয়া পরীক্ষা করেন। এই জন্য ঘাবড়াবার কোনো কারণ নেই। আল্লাহ তাআলা মুমিনকে সম্পদ দেয় মুমিনের সম্মান বাড়াইবার জন্য, কিন্তু যদি সম্পদের অপব্যবহার শুরু হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদকেই তার লাঞ্ছনার কারণ বানায় দেয়। ঠিক কিনা? কি আল্লাহর বান্দা বাগদাদের ভিতরে বড় ধনী ব্যক্তি ছিল, হঠাৎ করে এই অভাব তাকে আক্রান্ত করে নিলেন, দেউলিয়া হয়ে গেল। আল্লাহর বান্দা 1000 দিরহাম ঋণ হয়ে গেলেন। পাওনাদার বারবার এলান করতেছে, তাকিদ দিতেছে, ভাই তুমি আমার টাকাটা দিয়ে দাও, আমার পয়সা দিয়ে দাও, আমার টাকাগুলো দিয়ে দাও, আমার দিনার দিরহামগুলো দিয়ে দাও। আল্লাহর বান্দা বারবার যখন চাচ্ছে, আল্লাহর বান্দা কয় ভাই একটু সময় দাও, আমার কাছে এখন টাকা দেওয়ার মতো কোনো ওয়ে নাই, একটু সময় দিলে আমি তোমার টাকাটা পরিশোধ করে দিব। বিচারকের কাছে চলে যায়, বিচারক ডাক দিয়া বলে ভাই তুমি তার টাকা দিয়া দাও। কয় আমার দেওয়ার মতো কোনো ওয়ে নাই। কয় যদি দিতেই না পারো জেলখানায় বন্দি করে ফেলবো। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে কাজী সাহেব একটু সময় দেন, আমি তার টাকাটা পরিশোধ করে দিব। কয় না কোনো সময় দেওয়া যাবে না, টাকা দিয়ে দাও, তোমার ফ্যামিলির কাউকে বলো টাকা নিয়ে আইসা তার তোমাকে যেন সারায় নেয়। বলেন ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব বলেন আমি জিন এবং ইনসানকে আমার ইবাদতের জন্য বানাইলাম। লিয়াবুদুন আই লিয়াশিকুন, কয় তারা ইবাদতের মাধ্যমে আমি রবের ইশক, মোহাব্বত, প্রেম, ভালোবাসা জাহির করবে। লিয়াবুদুন আই লিয়ারিফুন, কয় ইবাদতের মাধ্যমে আমি রবের পরিচয় লাভ করবে। সুবহানাল্লাহ। ও কলিজার যুবক, আমার বাবাজিরা, কলিজার টুকরা যুবক বন্ধুরা যারা উপস্থিত হয়েছেন, দিলের কানটা লাগায়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান বানাইলেন, আল্লাহ তাআলা জমিন বানাইলেন, আল্লাহ তাআলা চন্দ্র সূর্য আল্লাহ তাআলা বানাইলেন। সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন ইশারার মাধ্যমে বানাইলেন। একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন খালাকতু বিয়াদাইয়া, আল্লাহ তাআলা নিজ হাতে আপনাকে আমাকে সৃষ্টি করেছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান বানাইলেন, আসমান বানায় আল্লাহ তাআলা বিনা খুঁটিতে আল্লাহ তাআলা লটকা দিয়েছেন। আল্লাহ তাআলা চন্দ্র ফিট করে দিলেন, সূর্য ফিট করে দিলেন। সবগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার খেদমতের জন্য আল্লাহ তাআলা নিয়োজিত রেখেছে। আল্লাহ আসমান বানাইছেন আপনার আমার খেদমতের জন্য। আপনাকে আমাকে আসমানের কোনো প্রয়োজন নাই, কিন্তু আসমান আমার আপনার বড় প্রয়োজন। সূর্য আমার আপনার বড় প্রয়োজন। সূর্যের আলো না হইলে আমরা চলাফেরা করতে পারতাম না, কিন্তু সূর্যকে আমার কোনো প্রয়োজন নাই। আবার আমাকে সূর্যের কোনো প্রয়োজন নাই, বরঞ্চ আমার সূর্যের আলো বড় প্রয়োজন। চন্দ্রের আলো আমার প্রয়োজন, আমাকে চন্দ্রের কোনো প্রয়োজন নাই। জমিন আমার প্রয়োজন, আমাকে জমিনের কোনো প্রয়োজন নাই। সমুদ্র আমার প্রয়োজন, আমাকে সমুদ্রের কোনো প্রয়োজন নাই। সমুদ্রের মাছ আমার প্রয়োজন, কিন্তু আমাকে সমুদ্রের মাছের প্রয়োজন নাই। ও কলিজার যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। আপনাকে আমাকে একমাত্র আল্লাহ তাআলার গোলামির জন্য সৃষ্টি করেছেন। আর এই কুল কায়নাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার খেদমতের জন্য আল্লাহ তাআলা নিয়োজিত রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যখন সৃষ্টি করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করার শুরুতে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে মশওয়ারা করলেন, পরামর্শে বসলেন। আল্লাহ তাআলা বলতেছেন ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা
قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمد ونقدس لك আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে পরামর্শ করতেছেন, ও আমার ফেরেশতারা, দুনিয়া আমি আমার প্রতিনিধি পাঠাইতে চাই, খলিফা পাঠাইতে চাই। ফেরেশতারা ডাক দিয়া বলে, আল্লাহ কাদেরকে দুনিয়া পাঠাইতে চান? যারা দুনিয়ায় যে মারামারি করবে, কাটাকাটি, হিংসা ফাসাদ, ঝগড়াঝাটি করবে। আয় আল্লাহ, আমরাই তো আপনার ইবাদত করি, আমরাই তো আপনার তাসবিহ পড়ি, আমরাই তো আপনার জিকির করি। প্রশ্ন হইতে পারে, হুজুর ফেরেশতারা কি পরিমাণে আল্লাহ তাআলার গোলামি করে? ও কলেজার যুবক, ভালো করে বুঝেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ফেরেশতাকে যখন বানাইলেন, বানানোর পরে যে আমলে নিয়োজিত রেখেছেন, ওই ফেরেশতা কিয়ামত পর্যন্ত সে আমলে নিয়োজিত থাকবে। প্রশ্ন হইতে পারে, হুজুর ফেরেশতার সংখ্যা কত? ফেরেশতার সংখ্যা কত? এই প্রশ্নের জবাব একটু লম্বা করে দেই। আমার আপনার নবী রহমাতান লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পড়েন না সাল্লাল্লাহু। গুনাহ হবে? গুনাহ হবে? তো আঙ্গুলটা জানান কেন, তো এইভাবে হাতটা জাগান। এখন কর গুনেন 10 বার, গুইনা গুনা করেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে 10 বার পড়াইলাম, রাগ করলেন? একবার যদি কেউ দুরূদ পড়ে, আল্লাহ 10টা মর্তবা বাড়ায়া দেয়, 10টা গুনাহ মাফ করে দেয়, 10টা রহমত বর্ষণ করে। সুবহানাল্লাহ কইবেন না? আর একটু আস্তে কর না, সুবহানাল্লাহ। ও নিয়ামতপুরে মুসলমান, আস্তে বললে জোরে হয়, তা তো আগে জানা ছিল না। তাহলে আরেকটু আস্তে পড়েন, সুবহানাল্লাহ। এখন জোরে আওয়াজ করে পড়েন তো, আল্লাহু আকবার। আর জোরে বলেন, আল্লাহু আকবার। মাইকের আওয়াজ লাগবে না, আওয়াজ শোনা যায় না। মাইক মতো থাকুক, আমরা আমাদের মতো থাকি। একটু এই যে 10 বার সুবহান আর দুরূদ শরীফ পড়াইলাম, আপনারা কি রাগ করছেন? দুরূদ পড়লে কি লাভ? এখানে অনেক আল্লাহর বান্দা আছেন যে, হুজুর আমি হতাশার ভিতরে আছি, আমি ঋণগ্রস্ত আছি, আমি অভাবে আছি, এমন আছে না? হ্যাঁ, এরকম আছেন অনেকে। যারা ঋণগ্রস্ত আছেন তাদেরকে একটা আমল দিয়ে যায়, আর জীবনে দেখা হয় কি হয় না? দিবনি? দিব? যে হুজুর আমি ঋণগ্রস্ত আছি, একটা আমল দিলে ঋণ মুক্ত, ইনশাআল্লাহ আমলটা করলে ঋণ মুক্ত হয়ে যাবে। যেহেতু আসছি আর জীবনে দেখা হয় কি হয় না, তাহলে দিয়েই যাই। বাগদাদের ভিতরে এক ব্যক্তি ছিল, খুব ধনী ব্যক্তি, যে কোনো কারণে সে দেউলিয়া হয়ে গেলেন। আচ্ছা, সম্পদ দেওয়ার মালিককে, আবার কেড়ে নেওয়ার মালিককে? নদীর পার ভাঙে ওপার ঘরে, এই তো নদীর খেলা। সকালবেলা ধনী রে তুই, ফকির সন্ধ্যাবেলা। যাদের দাপট এত ছিল, প্রশাসন যাদের কথায় উঠতো আর বসতো, মাত্র কয়েকটা মিনিটের ব্যবধানে আর তাকে কেউ চিনে না, তার কথায় কেউ আর উঠে না। তার লোক পাইলে হাতে হাত করা পড়াইয়া জেলখানায় বন্দি করে দেয়। ঠিক কেনা? জোরে বলেন। ক্ষমতা দেওয়ার মালিক কে? আরো জোরে আওয়াজ করে বলো, কে? সম্পদ দেওয়ার মালিক কে? এ যুবক ভাই, সম্পদ পাইয়া বাহাদুরি করার কিছু নাই। আল্লাহ তাআলা বলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন, আমার দেওয়া সম্পদ, আমার দেওয়া রিজিক, আমার দেওয়া সম্পদ, আমার দেওয়া রিজিক মাঝে মাঝে আমার রাহে দান করো। সুবহানাল্লাহ। সম্পদ দিয়েছেন কে? আল্লাহ তাআলা সম্পদ দিয়েও পরীক্ষা করেন, আবার সম্পদ কাইরা নিয়েও পরীক্ষা করেন। আল্লাহ তাআলা সম্পদের মালিক বানাইয়া পরীক্ষা করেন, আবার কখনো কাইরা নিয়া পরীক্ষা করেন। এই জন্য ঘাবড়াবার কোনো কারণ নেই। আল্লাহ তাআলা মুমিনকে সম্পদ দেয় মুমিনের সম্মান বাড়াইবার জন্য, কিন্তু যদি সম্পদের অপব্যবহার শুরু হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদকেই তার লাঞ্ছনার কারণ বানায় দেয়। ঠিক কি নাকি?
আল্লাহর বান্দা বাগদাদের ভিতরে বড় ধনী ব্যক্তি ছিল। হঠাৎ করে এইসব অভাব তাকে আক্রান্ত করে নিলেন, দেউলিয়া হয়ে গেল। আল্লাহর বান্দা 1000 দিরহাম ঋণ হয়ে গেলেন। পাওনাদার বারবার এলান করতেছে, তাকিদ দিতেছে, ভাই তুমি আমার টাকাটা দিয়ে দাও, আমার পয়সা দিয়ে দাও, আমার টাকাগুলো দিয়ে দাও, আমার দিনার দিরহামগুলো দিয়ে দাও। আল্লাহর বান্দা বারবার যখন চাচ্ছে, আল্লাহর বান্দা কয়, ভাই একটু সময় দাও, আমার কাছে এখন টাকা দেওয়ার মতো কোনো ওয়ে নাই, একটু সময় দিলে আমি তোমার টাকাটা পরিশোধ করে দিব। বিচারকের কাছে চলে যায়। বিচারক ডাক দিয়া বলে, ভাই তুমি তার টাকা দিয়ে দাও। কয় আমার দেওয়ার মতো কোনো ওয়ে নাই। কয় যদি দিতেই না পারো জেলখানায় বন্দি করে ফেলবো। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, কাজী সাহেব একটু সময় দেন, আমি তার টাকাটা পরিশোধ করে দিব। কয় না কোনো সময় দেওয়া যাবে না, টাকা দিয়ে দাও, তোমার ফ্যামিলির কাউকে বলো টাকা নিয়ে আইসা তার তোমাকে যেন ছাড়ায় নেয়। কয় আমার ফ্যামিলি এমন কোনো লোক নাই আমাকে ছাড়ায় নেবে, আমাকে একটু সময় দেন। বিচারক ডাক দিয়া বলে, সময় দিতে পারে, একটা শর্ত আছে। বলে কি শর্ত? কয় তোমার জায়গায় একজন জিম্মাদার রাইখা যাইতে হবে। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, বিচারক আমার জায়গায় কাকে জিম্মাদার রাইখা যাব? আমার জিম্মাদার রাখার মতো কেউ নাই, তবে আমি আমার জায়গায় আমার আল্লাহ আল্লাহর রসুলকে জিম্মাদার রাইখা গেলাম। সুবহানাল্লাহ। কারণ আগের কালের মানুষের জবানের একটা দাম ছিল, ঠিক কিনা? আগের মানুষের এই যা ওই জমিটা তোর দিয়ে দিলাম, ওই মুখ দিয়া বলছে তো এইটাই রেজিস্ট্রি, ঠিক কিনা? আর এখন তো কাগজে কলমে রেজিস্ট্রি করলেও জমি পাওয়া যায় না। আপনাদের এদিকে হয় না কিরকম? হ্যাঁ, আগের কালের মানুষের জবানের দাম ছিল, এখনকার মানুষের জবানের দাম নাই। এই জন্য দেখেন না আমাদের উপরে একের পর এক বালা মুসিবত আসতেই আছে, ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহর বান্দা বিচারক ডাক দিয়া বলে, যাও যাও, আগামীকালকে তুমি তার টাকা পরিশোধ করে দিবা। আল্লাহর বান্দা পাওনাদার তাকে বলেন, আগামীকালকে আমার টাকা দিতে হবে। যিনি ঋণী সে বারাক্রান্ত হৃদয় নিয়ে বাসায় চলে গেলেন। বিবি ডাক দিয়া বলে, প্রাণের স্বামী আমার কি হয়েছে, আপনার মুখটা কেন মলিন? ছোট ছোট বাচ্চারা বাবাকে ডাক দিয়া বলে, বাবা কি হয়েছে, তোমার মুখটা কেন মলিন? বাবা বারবার সান্ত্বনা দিচ্ছে, কাউকে বুঝতে দেয় না। অবশেষে বিবিকে ডাক দিয়া বলে, বিবি আগামীকালকে যদি আমি তার টাকা পরিশোধ করতে না পারি, দিরহাম যদি আমি দিতে না পারি, তাহলে আমাকে জেলখানায় বন্দি করে দিবে। এই জন্য আমার মুখটা বড় মলিন, আমার মনটা বড় বেজার। আল্লাহর বান্দি সান্ত্বনা দিচ্ছে আর কয়, আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহর বান্দার সন্তান এবং বিবিকে শোয়াইয়া রাত্রবেলা উজু কইরা 2 রাকাত নামাজ আদায় কইরা যায় নামাজটা বিছাইয়া সুন্দর বৈশা এরপরে মোহাব্বত নিয়া আমার নবীর প্রেম ভালোবাসা নিয়ে এখন পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর উপরে দুরূদ পড়া শুরু করে দিলেন। দুরূদ পড়তে পড়তে আল্লাহর বান্দা রাত্রবেলা ঘুমায় গেলেন। যেই নামাজের উপরেই ঘুমায় গেছে, ঘুমের ঘুরে স্বপ্নের যুগে দেখে মদিনার নবী, মুহাব্বতের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্বপ্নের যুগে হাজির। ডাক দিয়া বলো, আমার আশিক তুমি ঋণী হইয়া অভাবে পইরা মোহাব্বতে পইরা আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে স্মরণ করেছো। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললাম আগামীকালকে বাগদাদের যিনি বাদশাহ আব্দুল হামিদ, এই আব্দুল হামিদের কাছে যাবা, যা বলবা আল্লাহর নবী 1000 দিরহাম দেওয়ার জন্য বলেছি জরিপানা স্বরূপ। আল্লাহর বান্দার ঘুম ভেঙা যায়। আল্লাহর বান্দা সকালবেলা উঠা ওযু কইরা ফজরের নামাজ পড়া একটা দৌড় দেয় রাজ দরবারে, যা দেখে বাদশাহ সবে মাত্র রাজকীয় কাজে বের হইতেছেন ঘোড়ার উপরে সওয়ার হইয়া। এমন সময় ডাক দেয়া বলে, বাদশাহ আপনার সাথে আমার কিছু জরুরি কথা আছে। বাদশা ডাক দিয়া বলে, এখন শোনার সময় নাই, পরে আইসো, তোমার সাথে পরে কথা বলবো। বলে, বাদশাহ আমি তো আপনার কাছে নিজ ইচ্ছায় আসি নাই, আমাকে আপনার কাছে পাঠানো হয়েছে। বাদশাহ বলে, কে পাঠাইছে? ডাক দিয়া বলে, মদিনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনার কাছে আমাকে পাঠাইছি। বাদশাহ গোরার পিঠ থেকে নাইমা
হাতটা দইরা রাজদরবারে চইলা যায়, কামরার দরজা বন্ধ কইরা ডাক দিয়া বলে, ভাই কে পাঠাইছে? বলে, মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পাঠাইছে। কয়, তোমাকে যে আল্লাহর নবী পাঠাইছে কিসের জন্য? কয়, 1000 দিরহাম আপনাকে দিতে বলছে জরিপানা স্বরূপ, আমাকে দেওয়ার জন্য বলেছে। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, তোমাকে যে আল্লাহর নবী আমার কাছে পাঠাইছে তার কোনো দলিল আসেনি, প্রমাণ আসেনি। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, বাদশাহ আপনি দলিল চান? তাহলে শুনে নেন, আল্লাহর নবী বলেছেন আপনি প্রত্যেক দিন রাত্রেবেলা 1000 বার আল্লাহর নবীর উপরে দুরূদ পড়েন। গতকাল রাত্রে আপনি দুরূদ পড়তে ভুলে গিয়েছেন, এই জন্য আল্লাহর নবী 1000 দিরহাম জরিপানা স্বরূপ দিতে বলেছে। সুবহানাল্লাহ। বাদশার চোখ দিয়ে অশ্রু ঝরতেছে। বাদশাহ ডাক দিয়া বলে, ভাই আর একটা বার বলো, কে তোমাকে পাঠাইছে? বলে, আল্লাহর নবী আপনার কাছে আমাকে পাঠাইছেন, 1000 দিরহাম জরিপানা স্বরূপ দিতে বলছে। কয়, আবার বলো। এইভাবে 3 বার শোনার পরে 1000 দিরহামের একটা থলে বাইর করে বলেন, নাও নাও, এইটা তোমাকে দিলাম জরিপানা। আমি যে 1000 বার দুরূদ গতকালকে রাত্রে পড়ি নাই, এই জন্য জরিপানা স্বরূপ 1000 দিরহাম আমি তোমাকে দিয়া দিলাম। 2 নাম্বার আর একটা পোটলা বাহির করে বলে, তুমি যে আমার কাছে আল্লাহর নবীর সংবাদ পৌঁছায়া দিয়েছ, এই জন্য 1000 দিরহাম আমি তোমাকে আরো বেশি দিলাম। 2 নাম্বার 3 নাম্বার আরো একটা থলে বাইর করে বলে, এর ভিতরে 1000 দিরহাম আছে, তুমি যে স্বপ্ন দেখেছো এটা সাচ্চা স্বপ্ন, এই জন্য খুশি হইয়া আরো 1000 দিরহাম দিয়া দিলাম। ঋণী ছিল কত? কথা বলে না। পাইল কত? 3000। আল্লাহর বান্দা বড় আনন্দিত, খুশি। রাজদরবার থেকে বাইর হইয়া বিচারকের বাড়ি হাজির। ডাক দিয়া বলে, কাজী সাহেব নেন নেন, 1000 দিরহাম দিয়ে দিলাম। বলেছিলাম আমি আজকে দিয়া দিব, নেন আপনার টাকা তার কাছে পৌঁছায়া দেন, পাওনাদারের কাছে পৌঁছায়া দেন। কাজী সাহেব ডাক দিয়া বলে, ভাই বসো বসো, তোমার টাকা দেওয়ার দরকার নাই। তুমি যখন বাড়িতে চইলা গেছো, রাত্রবেলা যখন আমি ঘুমায়া গেলাম, ঘুমের করে স্বপ্নের যুগে দেখি মায়ার নবী রহমাতাল লিল আলামিন নবী আমার স্বপ্নে হাজির। ডাক দিয়া বলে, এ বিচারক, আমার ও আশিকের কাছ থেকে তুমি পাওনা টাকা তুমি তার কাছ থেকে নেবা না, তুমি তার জিম্মাদার হইয়া তুমি তার পাওনা টাকা পরিশোধ করে দিবা। বলুন সুবহানাল্লাহ। কয়, ভাই নাও নাও, 1000 দিরহাম আমি তোমাকে দিলাম, তোমার পাওনা টাকা তুমি পরিশোধ করে দিবা। 2 নাম্বার আর 1000 টাকার একটা থলে বাইর করে বলে, নেন নেন, এটাও আমি আপনাকে হাদিয়া দিলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার কারণে আমি স্বপ্নে দেখেছি, নবীর সাথে মোলাকাত হয়ে গেছে, এই জন্য আমি আপনাকে 1000 দিরহাম দিলাম। আল্লাহর বান্দা 5000 দিরহাম পাইয়া বড় আনন্দিত। আল্লাহর বান্দা ওই পাওনাদারের বাড়িতে হাজির। ডাক দিয়া বলে, ভাই এই নেন আপনার 1000 দিরহাম। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, ভাই টাকা লাগবে না, কারণ আপনার কারণে গতকালকে আল্লাহর নবীর সাথে আমার মোলাকাত হয়ে গেছে। নবী বলেছে আমি যেন আপনার পাওনা টাকা মাফ করে দেই। ভাই আমি আপনার পাওনা টাকা মাফ করে দিলাম, আর আপনার কারণে আমি নবীর সাথে আমার মোলাকাত হয়ে গেছে, এই জন্য আমি 1000 দিরহাম আমি আপনাকে হাদিয়া দিয়া দিলাম। সুবহানাল্লাহ। ও কলেজের যুবক, আল্লাহর নবী বলে, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি। নবী আমার বলেন, যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখেছে সেজন্য আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে স্বপ্নে দেখেছে, কারণ শয়তান আমার আকৃতি আমার সূরত ধরতে পারে না। এই জন্য কলেজের যুবক মাঝে মাঝে আমার নবীর উপরে দরুদ পড়বেন। রাত্রবেলা শোয়ার সময় ওযু কইরা পবিত্রতা অর্জন কইরা বিছনায় শুইয়া মোবাইল না চালাইয়া আমার নবীর উপরে দরুদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হয়তোবা এমন হইতে পারে একদিন স্বপ্নের যুগে আপনার সাথে আমার সাথে নবীর মোলাকাত হয়ে যাবে। আর যেই ব্যক্তির সাথে স্বপ্নের যুগে একবার নবীর সাথে মোলাকাত হয়ে যাবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের ময়দানে ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের ময়দানে আল্লাহর নবী সুপারিশ কইরা আল্লাহর জান্নাতে ঢুকায়া দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর জান্নাতে যাইতে চাই কে কে? আল্লাহু আকবার। মাফ
আপনারা চান না জান্নাতে যাইতে? কে কে চান? আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ আপনি আমাদেরকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করিয়া নেন, বলুন আমিন। ও কলেজার যুবক, এই জন্য জান্নাতে যাইতে চাইলে আমলের দরকার আছে কি নাই? আরো জোরে বলেন, আছে কি নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। রব বলেন, ঈমান আমল মজবুত করে যদি দুনিয়ার থেকে আসতে পারো, এক নাম্বার শর্ত ঈমান। ঈমান মজবুত করে দুনিয়ার থেকে যদি আসতে পারো, পাশাপাশি যদি আমলে সালেহ করতে পারো, রব বলে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। রব বলেন, আমি তাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানা দিব। সুবহানাল্লাহ।